সবাই দেখছি বড় মা নিয়ে কথা বলছে, আমিও একটা কথা বলতে চাই। তার আগে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। এখন হয়ে গেছে সব তীর্থ বারবার, বড় মা একবার। এবছর আমিও গেছিলাম বড় মাকে দেখতে, কোনোবার যাইনি, এটাই আমার প্রথমবার। সুতরাং আগে কি হয়েছে আমি বলতে পারবো না, এবারেরটা আমি শেয়ার করতে পারি। এবারে আমি গিয়ে দেখলাম বড় মা জায়গাটি পুজো দেওয়ার জন্য নয়। আপনি যান, ঠাকুর দেখুন, প্রতিমা দেখুন, কারণ আমরা তো মন্দিরের বিগ্রহ দেখতে পাইনি, সেটাই বন্ধ ছিল। বিগ্রহ দেখুন, দিয়ে ঘুরে চলে আসুন, পুজো দেওয়ার কোনো ব্যাপার রাখবেন না। এবং ওখানকার যে ট্রাস্টের যে কর্তৃপক্ষরা, বড় কালী পুজো, যেটা নৈহাটি বড় কালী পুজোর যে কর্তৃপক্ষরা, তারাও ফিরে তাকাচ্ছেন না। আমরা যখন বলছি আমরা পুজো দিতে এসেছি, পুজো দিন, এই পুজোটা নিয়ে নিন, একটু পুজোটা দিন, একটু পুজোটা দিন, অনেকবার বলেছি, তারা ফিরেও তাকান না। অনেকবার বলার পরে একবার মনে হলো অতি কষ্টে তাকিয়ে বলেন ওইখানে, হাত দিয়ে এরকম করে নেড়ে বলুন এখানে রেখে দিন, ওইখানে রাখুন। পাশে যারা পুলিশ ছিলেন তারা বলেই যাচ্ছেন যে ওরা তাকাবে না, ওরা ওইদিকে তাকায় না, ওরা কারোর দিকেই তাকায় না, ওরা তাকাবে না। শুধু তাই নয়, শেষে এখানে তো মহিলা পুলিশ আমি দেখতে পেলাম না, যদি থাকেও মণ্ডপের ভেতরে বা বিগ্রহের সামনে নেই, দূরে রয়েছে। মণ্ডপের সামনে যে পুলিশ যাদেরকে করেছে তারা সবাই পুরুষ। এবং আমি এবং আমার পিসি গেছিলাম, তাদের রীতিমতো হাত ধরে টেনে, আমারও হাত ধরে টেনেছে এবং আমার পিসিরও। আমার হাত ধরে টানাতে আমি বলেছি কি করছেন, আমার পিসি তো রীতিমতো তাকে বলেছে হাত ছাড়ুন, হাত ধরছেন কেন, আমরা তো সরছি, এসছি এত দূর থেকে, ঠাকুরদের মুখ দেখবো না। প্রসঙ্গত বলে রাখি, আমরা গেছিলাম হুগলি থেকে। যদিও আমরা হুগলি থেকে গেছিলাম, কিন্তু যেহেতু আমার পিসির পায়ে একটু সমস্যা ছিল, আমরা তাই জন্য গাড়ি করে গেছিলাম। হুগলি থেকে সুবিধা হচ্ছে ট্রেনে করে গেলে চুঁচুড়ায় নেবে, ওখান থেকে ঘাট পেরোলে নৈহাটি, কিন্তু আমরা সেইভাবে যাইনি, আমরা গেছিলাম গাড়ির রুটে। যেহেতু গাড়ির রুটে গেছিলাম, ভেবেছিলাম আমাদের যিনি ড্রাইভার বলেছিলেন, উনিও বলেছিলেন যে কোনো অসুবিধা হবে না। আমি যেমন পরের দিন যদি যাই ভিড় পাবো বা অসুবিধা হবে, উনি বলেছিলেন না, অতটা সকাল সকাল যদি আপনি বেরিয়ে যান তাহলে অতটা ভিড় পাবেন না। মন্দির না হলে প্যান্ডেলের কাছে আমি এমন জায়গায় রাখবো যেখান থেকে আপনারা হেঁটে হয়তো একটুখানি হবে, 5 মিনিটও না। যে উনি আমাকে একটা নির্দিষ্ট জায়গা, আমাকে একটা মাপ বলে দিয়েছিল যে এরমভাবে এখান থেকে এইটুকুনি হয়তো যাবেন, আর একটা জায়গার নাম করে বলছিল এখান থেকে এই পর্যন্ত। আমি আচ্ছা ঠিক আছে, এটা তো কোনো ব্যাপারই না, ওইভাবে হেঁটে যাবেন, ওইটুকুনি হাঁটতে হবে, তাছাড়া আমি গাড়ি একদম এমন জায়গায় নিয়ে যাব কোনো অসুবিধা হবে না। ভালো কথা, সেই বুঝেই আমরা গেছি। আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল 8টা, 8:30। তা আমারই বাড়িতে একটু অসুবিধার কারণে আমরা সেটা 10টা করি। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গেছি আমরা 10:15টার মধ্যে। 10:15টার মধ্যে বেরিয়ে যাওয়ার ফলে আমরা ওইখানে গিয়ে মোটামুটি পৌঁছে গেছি এই 11টা 20 নাগাদ। কিন্তু যেটা শুরু হলো ঝামেলা, গাড়ি আটকে দেওয়া হলো, একটা জায়গায় এসে গাড়ি আটকে দেওয়া হলো, ওইখান দিয়ে যাবে না। কেন না, কিছু বলছে না কেউ, এদিক দিয়ে যান বলে গাড়ি যাবে না, এখানে নামুন, এইখান দিয়ে যেতে হবে, নাহলে ওদিক দিয়ে চলে যান, ওদিক দিয়ে যান। এবার আমাদের যিনি গাড়ি ড্রাইভ করেছিলেন, উনি আগে 2-3বার অন্য লোক নিয়ে গেছেন। তার কথা অনুযায়ী উনি যতবার গেছেন এরকম কোনো অসুবিধা হয়নি, ওইখান থেকে কোনো গাড়ির বন্ধ করেনি। ওইটা প্রথমবারই উনি পেলেন যে এইখান থেকে বন্ধ। তো বলছে না, এইখান দিয়ে বন্ধ করে না, আমি তো সামনে পর্যন্ত নিয়ে যাই, এটা কেন বন্ধ করেছে এখন, এবারে এইখান থেকে বন্ধ করেছে। তিনি প্রথম থেকে শুনে দেখে তার একটু অবাক হয়েছে এবং বিরক্ত হয়েছে। যাই হোক, উনি একটি ব্রিজ আছে
বড়দা ব্রিজ মনে হয়, বড়দা ব্রিজের যতদূর আমি নাম দেখেছিলাম, বড়দা ব্রিজ দিয়ে নেবে একটি গলির ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু কিছুটা গিয়ে উনি বললেন মনে হচ্ছে আমি এখান দিয়ে যেতে পারবো না। তো উনি ওখানটায় গাড়িটা দাঁড় করিয়ে বললেন দাঁড়ান আমি একটু জিজ্ঞেস করে আসি যে এখান থেকে যাওয়া যাবে কি না। যদি না যায় বেকার বেকার আমি গাড়ি নিয়ে যাব, গাড়িটা আটকে যাবে, গাড়িটা ফেসে যাবে। ঠিক আছে, তো আমরা বসে আছি গাড়িতে, উনি গেলেন, উনি গিয়ে বললেন না ম্যাডাম এখান দিয়ে ঢোকানো যাবে না, গাড়ি যেতে গেলে এইখান থেকে যদি যাই আমার গাড়িটা ফেসে যাবে, আটকে যাবে। ওনার কথা ফেসে যাবে মানে আটকে যাবে, যেটা সহজভাবে ওরা যে ভাষায় বলে সেটাই বলেছে যে ফেসে যাবে। ফেসে যাবে মানে অন্য কোনো গাড়ি চলাচল করতে পারবে না, ওই গাড়িটিও বেরোতে পারবে, আমাদের গাড়িটিও বেরোতে পারবে না। হয়তো ভাবছেন আমি কেন মুখ দেখাচ্ছি না, আসলে ব্যাপার হচ্ছে প্রচণ্ড বিধ্বস্ত অবস্থায় এতদিন ধরে মানে একটা মানে রেস্ট ধরুন নিয়ে বলুন, কিছুটা বড় মা দেখে আসার পরেও কিছুটা বাড়িতে ভাইফোঁটার ইয়েতে মুখটা আমার মানে অত্যন্ত ক্লান্ত এবং মুখ দেখলেই মনে হবে অসুস্থ, তাই জন্যই মুখটা দেখাচ্ছি না। কিন্তু পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে যা হয় মুখ চোখ কালো হয়ে আছে, ওই জন্য মুখটা আমি দেখাচ্ছি না, কিছু মনে করবেন না। তবে আমার বক্তব্যটা আপনারা শোনার চেষ্টা করুন। যাই হোক, জানি না কতটা কি শুনে বুঝবেন ব্যাপারটা, তাও বলছি। এইবারে যখন আমরা বেরোই ওখান থেকে আসি, উনি বললেন না এখানে ঢোকানো যাবে না, তাহলে আবার কোথায় যেতে হবে, সেই ব্রিজে যেখান থেকে বলেছে ব্যারিকেড করে দিয়েছে ওইখানে। এবারে যেহেতু আমি নৈহাটি প্রথম গেছি, আমি আগে যাইনি, সুতরাং আমি জানি না। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম এইখান থেকে কতটা দূর হতে পারে, উনি বললেন এখান থেকে অনেকটাই হাঁটতে হবে। তবে ঠিক আছে, প্রত্যেক পুজোর সময় যদি কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে গেলে হাঁটতে হয়, হাঁটি, এইটা হাঁটাটা আমার কাছে তাহলে সেরকম কিছু নেই। তবে আমার মেন ব্যাপার হচ্ছে আমার পিসিকে নিয়ে, উনি হাঁটতে পারবেন কেন। তখন পিসিকে জিজ্ঞেস করলাম হাঁটতে পারবে, তখন বলল ঠিক আছে ঠাকুরের নাম করে হাঁটবো, কতটা দিয়ে যাওয়া যাবে, চলি না, কি আছে, অসুবিধা নেই। গেলাম দুজনে, যাওয়াতে দুজনে নেমেছি, গাড়ি থেকে নেমেছি। এবারে যেটা হলো, গাড়ি থেকে নেবার আগে একটা ব্যাপার হয়েছে। এইবারে আছে ব্রিজ, যে ব্রিজটা দিয়ে আমরা গেছিলাম সেই ব্রিজ এবার আর উঠতে দিচ্ছে না, বলছে না এখানে ব্লক হয়ে গেছে। কেন ব্লক হয়েছে কারণটা তখনও বলেছিল, এটা বলা হয়নি। একজন বলতে পারেন এইখানকার শাসক দলের একজন যাওয়ার কথা ছিল, তার নাম আমি বলছি না। শাসক দলের খুবই কাছের একজন, যে এখন হয়তো পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হওয়ার হতে পারে, সেরকম একজন যাওয়ার কথা। তখন আমরা দুজনেই আলোচনা করছি কখন আসবে, তার জন্য এখন থেকে এরকম সব বন্ধ। আমার পিসিও যথারীতি বলছে বাবা, ও তো ধর দেখা গেল সন্ধ্যেবেলা কি বিকেলবেলা গেল, এখন থেকেই বন্ধ করে দিয়েছে, কি অবস্থা। এবারে যেতে দিচ্ছে না, উঠতে দিচ্ছে না। যাই হোক, অনেক জোরাজুরি। আমরা বলছে কোথায় যাবেন, আমরা বলেছি আমরা কল্যাণী ব্রিজ দিয়ে যেহেতু গেছি, কল্যাণী যাবো, ওদিক দিয়ে ঘুরে যান। বলছে কল্যাণী আমার এই দিকে, আমি এই দিক দিয়ে ঘুরে কতটা যাব। তো যাই হোক, পেছনে একটি পুলিশেরই গাড়ি আসার জন্য যথারীতি আমাদের গাড়িটি ছেড়ে দেওয়া হয়। ওই গাড়িটি যাবে বলে আমাদের গাড়িটি ছেড়ে দেওয়া হয়। কী হলো, বলছে না পেছনে দেখুন পুলিশের গাড়ি আসছে বলে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে যাই হোক এলাম, ব্রিজে ক্রস করেই ওই যেখান থেকে ব্যারিকেড করেছে সেখানে আমরা নামলাম। নেবে হাঁটছি। এবার বলেছে আমাদের ব্রিজে যখন উঠছিল তখন ওই যে দেখতে পাচ্ছেন নৈহাটি স্টেশনটা এখান থেকে দেখা যাচ্ছে, অতটা হাঁটতে হবে। তা আমি আমার পিসিকে বললাম ওই অতটা হাঁটতে হবে কিন্তু। বলছে ঠিক আছে চ না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার বলে রাখি আমাদের হাতে ফুল মালা এবং মিষ্টি আমার পিসিই নিয়েছে। বলছে থাক আমি নিচ্ছি, নিয়ে যাবে, আমি পারবি তো। আমি আমার পিসিকে তুই তুকারি করি, আচ্ছা পারবি তো। তখন বলছে হ্যাঁ চ না, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দুজনে হাঁটছি, হেঁটে এবারে অনেকটা আপনারা বুঝে যান কোথায় আমরা নেমেছি। কারণ যারা নৈহাটি থাকেন তারা হয়তো বুঝতে পারবেন কোন জায়গার কথা বলছি। আমরা তো জানি না, আমরা নেমেছি
যতদূর সম্ভবত ওইখানে একটি রিলায়েন্স ট্রেন্ডস আছে, সেইখানে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। সেইখান থেকে হাঁটতে হচ্ছে। জায়গাটা আমি ঠিক রাস্তাটার নামটা বলতে পারলাম না, তবে ওই বড়দা ব্রিজ দিয়ে ওঠার ব্রিজটা বড়দা ব্রিজ, আর এদিকে রিলায়েন্স ট্রেন্ডস। ঠিক আছে, হাঁটছি কতটা বলছে চলে যান। তো যেতে যেতেই আমরা বুঝতে পারছি যে অনেকটা যেতে হবে। এবারে যখন স্টেশনের কাছাকাছি লাগোয়া জায়গায় আসলো, কারণ দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে, আমি বললাম ওই দেখ এসে গেছে, স্টেশন এসে গেছে, আমার মনে হচ্ছে এখান থেকে একটুখানি। তো যথারীতি ওখানে গেছি। ওখান থেকে বললো যে কোথা দিয়ে যাবো, বলো এই ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওইখান দিয়ে যান। সেখান দিয়ে ঢুকছি, তার আগে একটি রিক্সাওয়ালা বলছে এখান থেকে নিয়ে গেলে আপনাদের নিয়ে যাবো, আপনারা বড়মা যাবেন তো, এখানে নিয়ে যাবো, 40 টাকা দিতে হবে, একটু আগে নামাবো, হাঁটতে হবে। তখন আমার পিসি বললো আমাকে যদি হাঁটতেই হয় তাহলে আমি কেন এখান থেকে রিক্সা করতে যাব, রিক্সা আমি করবো না, আমি হেঁটেই যাব, কি আছে এখান থেকে যতটা যাব। যাই হোক, হেঁটে প্রায় গঙ্গার ঘাটে, ওটা আমি যত বুঝলাম ওটা একদম গঙ্গার ঘাটের কাছে, পুজোটা গঙ্গার ঘাটের কাছে এসেও রাস্তা দেখাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি ঘাট, সামনে ঘাট, এই ধরুন ঘাট, এই রাস্তাটা গেলে ঘাট, এই দিক দিয়ে বেঁকিয়ে দিল, দিয়ে আবার এদিক দিয়ে এরম করতে মানে সাপের মতন আমরা গেছি। ঠিক আছে, যথারীতি পৌঁছেছি, কোনো রকমে পৌঁছে এসে দেখি শান্তিময়ীর মায়ের কাছে পর্যন্ত আমরা এসেছি। শান্তিময়ীর মায়ের কাছ থেকে এদিকে চলে গেছে, এদিকে যখন যাচ্ছে তখন দেখছি ভিড়, মানে শান্তিময়ীর মায়ের ওইখান থেকে ভিড়টা শুরু হয়েছে। আমি বললাম বাবা এইখান থেকে এতটা ভিড়, তার আগে পর্যন্ত আমরা কোনো ভিড় পাইনি, এটা আমরা বলবো আমরা কোনো ভিড় পাইনি, তবে আমাদের হাঁটতে অনেকটা হয়েছে। এত ভিড়, ভিড়ের চক্করে যাই হোক, ভিড়টা কিন্তু ম্যানমেড ভিড়, বোঝাই যাচ্ছে ম্যানমেড ভিড়, কারণ সামনে দেখছি আমরা একটা বাস দিয়ে এরকম ব্যারিকেড করছে, আবার তুলছে এরকম। যখন ভেতরে ঢুকতে গিয়ে পুজোটা কোথা দিয়ে দেখতে পাচ্ছি লোকেরা তাদের হাতে ডালা ফালা নিয়ে দিচ্ছে যখন, আমি বললাম তাহলে দেখ পিসি ওই দিকটা পুজো হচ্ছে, কিন্তু আমরা এদিক দিয়ে যাচ্ছি বটে, বেরিয়ে যাবো না তো, আস্তে আস্তে যাই না। এবারে ওই ভিড়ের লাইনে দাঁড়ানোতে অনেক বাচ্চা মেয়ে মানে অনেক বাচ্চা, মানে মায়েদের সঙ্গে হাতে ধরে এসেছে, যেমন 7-8 বছর বয়স হবে, কথা বলতে পারে, তারা রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে। এবার তারা তো চেপটে যাচ্ছে পুরো, বলছে বাবারই আমাদের মেয়ে আছে, বাচ্চা আছে, আমি বাচ্চা আছে, পেছন থেকে ঠেলছে, আমরা কি করতে পারি। এই করে আমার পিসির পায়ে ভীষণ জোরে একজন পাড়া দিয়েছে, ওরে বাবারে করে আমার পিসি উঠেছে। কী হলো, বলছে পায়ের ওপরে কে চাপা দিয়েছে, কি জুতো পড়েছে রে বাবা, পায়ের ওপরে চাপা দিয়েছে। যাই হোক, আমি যে তুই আয় আমার সঙ্গে থাক বলে আমি তাকে সঙ্গে করে নিয়ে আসি। এই করে মোটামুটি এলাম, ঠাকুরের মুখের কাছে এসছি। এবারে আসার পরে পিসি আর আমি গেছি ভাগ হয়ে, পিসি যেহেতু বলছি, পিসিকে বলছি পুজোর ওদিকে, আমাকে এদিকে প্রায় এরা ঠেলে নিয়ে চলে যাচ্ছে। যখন বলছি আরে আমার পুজো আছে করে, যাই হোক ভিড় ঠেলে ঠুলে গেলাম, ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালাম। ঠাকুরের সামনে দাঁড়ানোর পরে যথারীতি ডাকাডাকি করা হচ্ছে ট্রাস্টের লোকেদের বা পূজা কমিটির লোকেদের, যে দাদা পুজোটা নিন, কোনো সাড়া নেই, শব্দ নেই, দেখছেই না, তারা দেখতেই পাচ্ছে না, মানে তারা যেন বোবা কালা, যারা শুনতেই পায় না, এরকম অবস্থা। পাশ থেকে পুলিশ বলছে ওরা শুনবে না, ওরা শোনে না, ওরা ওরকমই, ওরা শুনবে না, ওরা সমানে আপনার ডাকুন, আপনি ডাকলেই সবার দিকে তাকাবে, ওরা শুনবে না, ওরাই বলছে। ভাবছি এমন অবস্থা, শেষে একটা ফুল দিন, অন্তত একটা ফুল দিন, দেবে না, কিচ্ছু দেবে না, ফল দিন, কিছুই দিচ্ছে না, কিছু দিচ্ছেও না, তাকাচ্ছেও না। অনেক করে পিসি আর আমি ওখানে ধরুন আমরা হয়তো দাঁড়াতে পেরেছিলাম, পেছন থেকে পুলিশটা পাশে ছিল বলে আমাদের পেছনে অতটা ধাক্কাধাক্কি সেরকম, পেছনের লোকদেরকে বলছে যান, আমরা পুজোর জন্য যখন বলছি, লাস্টে যখন পুলিশ বুঝতে পেরেছে যে এদেরকে দেখবে না, তখন আমাদের হাত ধরে টানাটানি করেছে। তাও পিসি যা বলার বললাম তো তার আগে পর্যন্ত আমাদেরকে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটু দাঁড়াতে পেরেছিলাম, ধরুন 5 মিনিট মতন দাঁড়িয়েছি। তখন উনি ওইখান থেকে কোনো তাকাচ্ছি না, যখন এরকম করে রাখতে বলে যে এরকম করে রেখে দিন, এরম রেখে দিতে বললো, এখানটা রাখুন, এরকম মানে ওখানে রেখে দিন, মানে ওরা সেটা পুজো দেবে কি দেবে না সেটা ওদের ব্যাপার, ওরা পুরোপুরি ব্যাপার। যাই হোক
ফুলও পাওয়া যাচ্ছে না। তো বাধ্য হয়ে পিসি ওখান থেকে একটা ফুল, মানে ওখানে কিছু ফুল জমা হয়েছিল কিছু একটা কারণে, ওখান থেকে একটা পিসি ফুল কোনো রকম বেয়ে নিয়ে আসে। আমি তো কিছুই পাইনি, ও তবু নিয়ে এসছে। এবার হাত ধরে তো টানাটানি শুরু করেছে পুলিশে। যাই হোক, বেরোচ্ছি, পিসি বলছে একদম হাত দেবেন না, দাঁড়ান আমি ঠিক বেরোবো। আমাকেও টেনেছে, আমি বললাম হাত ধরে টানাটানি শুরু করেছে, এখানে দাঁড়ানো যাবে না। যাই হোক, বেরোচ্ছি। বেরোনোর সময় আমার চুলটা পনিটেল করা ছিল, মানে পনিটেল মানে বুঝতে পারছেন, একটা মানে রবার ব্যান্ড দিয়ে চুলটা তলাটা খোলা, ওপরটা আটকানো। সেই চুল একজনের হাতের ঘড়িতে লেগে সে টেনে টেনে আমার চুল ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। এটা তো হাস্যকর ব্যাপার হবে, কিন্তু তা নয়। ভিড়ের মধ্যে পিসিকে ঠেলছে, পিসি সামনে দিয়ে সামনে এগোচ্ছে, আমি পেছন ফিরে সামনের দিকে এগোচ্ছি, দেখতে পাচ্ছি না। যত বলছি আমার চুল আমার চুল আমার চুল আমার চুল গেল, সে দাঁড়াচ্ছে না। পিসিকে বলছি পিসি দাঁড়িয়ে দেখ, সে বলছে আমি দাঁড়াতে পারছি না, আমাকে ঠেলে লোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, ভদ্রমহিলা কোনো কারণে, ভদ্রমহিলারই চুলে গার্ডারের সঙ্গে এই ঘড়ির সঙ্গে লেগেছিল। সে বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ম্যাডাম বুঝতে পেরেছি দাঁড়ান আমি খুলে দিচ্ছি ফুল। সেই করতে গিয়ে আমি অন্তত 10 পা এগিয়ে গেছি, ওরকম চুল টেনে মন্দির না, প্যান্ডেল থেকে বেরিয়ে প্রায় আমি যেখান থেকে বেরিয়ে যাচ্ছে লোকে, অতটা দূর আমি চুল টেনে উনি আমাকে নিয়ে চলে এসছেন। মানে এই রকম ম্যানমেড ভিড় বলতে পারেন, আর কোনো দিকে কোনো ভিড় নেই, ঠিক ওইটুকুনি জায়গাতে এত ভিড়। যাই হোক, উনি ক্ষমা চাইলেন, সেটা পরের কথা, সরি বুঝতে পারিনি। খুলে দিলেন, উনি খুলে দিয়ে বেরিয়ে আসার পরে ওইখান থেকে বেরিয়ে আমরা যখন ফাঁকা দিয়ে যখন এদিক দিয়ে আসি, তখন কিন্তু মানে আমরা ফাঁকায় এসছি, কিন্তু ওইটুকুনি জায়গা যেন ভীষণ ভিড়। এবার আমার বক্তব্য হচ্ছে, এই যে ভাইরাল হয়েছে ঠাকুর বলুন, বড়মা বলুন, বড়মা মা সবার কাছেই ঠাকুর, প্রত্যেকটি ঠাকুর জাগ্রত, প্রত্যেকটি মন্দিরের ঠাকুর জাগ্রত। তাকে যদি মন থেকে চান, সবাই তার করে। এই যে ভাইরাল ব্যাপারটা বলছেন আপনারা, অনেকে বলছেন যে ভিডিও করছে, ভিডিও আমিও হয়তো করেছি, ঠিক কথা, কিন্তু ভিডিও যারা করছে প্রথম থেকে, যারা ভাইরাল করছে, এর পেছনে তো রয়েছে প্রথমে আপনারা ট্রাস্টের লোকেরা, বড়মা ট্রাস্টের লোকেরা। তাদেরকে একবারও ন্যূনতম হয়নি যে পরেও যারা পুজো দিতে আসে তাদের পুজোটা অন্তত নিক? এটা আবার কীরকম ধরনের ভাইরাল আপনারা করলেন? তাহলে এরকম ভাইরাল করার মানে কি? যদি মানুষকে তারা ঠাকুরের কাছে দর্শনই না করতে দেয়, বা তাদের কাছে নাই যেতে দেয়, এরকম ভাইরাল করার তো মানে নেই। এটা তো কর্তৃপক্ষের দোষ, মায়ের তো কোনো দোষ নেই। মায়ের কাছে তো সব সন্তানই সমান, সবাই সমান। কোন এক নেতা যাবে বলে তার জন্য পুরো রাস্তা ব্লক করে দেওয়া, বা কোনো সেলিব্রিটি, আমি দেখেছি সেলিব্রিটিটা সামনে বসে পুজো দিচ্ছে, তা আমাদের ন্যূনতম পুজোটাকে একটু দিতে পারতো না? আমরা যে গেছি, গিয়ে মন্দিরে তো যেতে পারিনি, মন্দিরটা তখন যাওয়ার মতন আমাদের হয়নি, আমরা বড়মাকে দেখতেই গেছিলাম। তো বড়মার কাছে যখন গেছি, তখন কি বড়মার সামনে গিয়ে যে দাঁড়িয়েছি, তারা দেখতে পাচ্ছে আমাদের হাতে ফুল এবং মিষ্টি নিয়ে এসেছি, একটু তো ঠাকুরের পায়ে ছুঁয়ে দিতে পারতো। সেইটুকুনিও কি ন্যূনতম ট্রাস্টদের নেই? এটা আমার কাছে অবাক লাগলো। এটা কি ধরনের? সব জায়গায় কিন্তু এরকম হয় না। ভিড় ঠেলে যান, কাছে যান, ঠাকুরকে যদি আপনি পুজো দিতে যান, তারা কিন্তু পুজোটা নেয় অন্তত। এটা কি ধরনের আপনারা জানি না, আপনাদের মানসিকতা। পুজোটা পর্যন্ত নিচ্ছেন না, পুজোটা অন্তত নিন। লোকে এত দূর থেকে গেছে, অনেকে মানসিক করা আছে, আছে, পুজোটা অন্তত নিন। পুজোই দেবেন না, এবার কি? তাহলে যে ধরুন যেতে পারবে না, সে পুজো দিতে পারবে না? মন্দিরের ব্যাপারে আমি বলতে পারবো না, মন্দিরে আমি যাইনি, যারা গেছেন তারা বলতে পারবেন। তবে আমি যেটুকুনি বুঝতে পারলাম, আমি তো পুজোটা দিতে গেছি বড়মাকে, এই সময় আমি তো গেছি, অমাবস্যার মধ্যেই গেছি, তারা সামান্য পুজোটা নেবেন না? যাই হোক, এটাই আমি বলতে চাইলাম, আর কিছু বলার নেই। অন্তত পুজোটা নিক, এটাই আমি বলতে চাইবো। এবার 2-3 বছর ধরে শুনছি নাকি এরকম বিভৎস ভিড় হচ্ছে। বিভৎস ভিড় হলো, যদি এবারে নাকি আরও বেশি হয়েছে, এবারেরটা নাকি বেশি, তাহলে অন্তত পুজোটা নিক। আপনাদের অনেক ভিড় হয়, সব কথায়, সব জায়গাতে ভিড় হয়, হয়, অনেক কিছুই হয়, পুজোটা অন্তত নিক। দুর্গা পুজোয় তো আমরা পুজো দিতে যাই না, দুর্গা ঠাকুর দেখতে যাই।
কিন্তু যে প্যান্ডেলে যারা পুজো দেয় তারা কিন্তু পুজোটা তাদের নেয়। এইখানে তো মানে এইখানে তো আমরা পুজো দিতেই গেছিলাম। এটা কি আমরা শুধু ঠাকুর দেখতে গেছিলাম? ঠাকুর তো দেখতে যাইনি। কালী পুজোতে মানুষ পুজো দিতেই যায় অত দূরে। পুজোটা যখন দিতে গেছি পুজোটা তো নেবে। আমাদের এখানে বড় জাগ্রত পুজো হয়, সেখানেও প্রচুর ভিড় হয়, কিন্তু এই রকমভাবে কাউকে মানে নিরাশ করে না। পুজো যদি কেউ দিতে চায় পুজো কিন্তু সে দিতে পারে। ঠিক আছে, আমি জাস্ট বলতে চাইছি যে ঠিক আছে আপনাদের হতে পারে, এত ভিড় আপনারা ম্যানেজ করতে পারছে না। পুলিশ যখন সামনে আছে, পুলিশ তো দেখতে পাচ্ছে পুজো দিচ্ছে কজন। সবাই পুজো দিচ্ছে না, যারা যারা পুজো দিচ্ছে অন্তত পুজোটা নেই। এইটাই আমি বক্তব্য রাখতে চাই আপাতত। এইখানেই আমি আমার বক্তব্য মানে আর কিছু বলার নেই আর কি। আমাদের এখানে ঠাকুর যে রয়েছে, বড় ঠাকুর শ্মশান কালী মা, শ্মশান কালীর মাকেও আমরা যাই দেখতে, প্রত্যেকবার পুজো দিতে যাই। পুজো দেওয়ার সময় যখনই যাই না কেন তারা কিন্তু পুজো নেন। হ্যাঁ, ওখানে ট্রাস্টের লোক আছে, তাদেরকে বলুন যে এইখানে পুজো নেবে, সেরকম ব্যবস্থা করুন। এখানে সেরকম ব্যবস্থা আছে, হয়তো ওইখানে নিচ্ছে না, যে বলছে সাইডে গিয়ে ওইখানে দেখুন, ওইখানে সেরকম ব্যবস্থা করুন যে যারা পুজোটা নেবে। একদম পুজো নেবেন না, পাত্তাও দেবেন না, কথা বলছেন না, বলতে তো পারতেন ওইখানে না, এইখানে যে এইখানে পুজো দেওয়া হয় না, ওইখানটা পুজো দিন, সেইটুকুনি তো বলতে পারেন। বা অ্যানাউন্সমেন্ট করুন, ওনারা বলতে পারছেন না, অ্যানাউন্সমেন্ট তো করতে পারেন যে ওই দেখুন ওইখানটাতে পুজো হচ্ছে, আমাদের এইখানে পুজো দেওয়া হচ্ছে, পুজো নিচ্ছে। আগের দিন পুজো নেব, পরের দিন যারা গেছে, যারা রাত্রিবেলা পুজো দিতে পারেনি, উপোস করে থাকতে পারে না অত রাত্রির অবধি, তাদের কাছে তো পরের দিনকেই যাওয়াটাই যেহেতু অমাবস্যা অতক্ষণ ছিল। ঠিক আছে, এইটাই আমার বক্তব্য, আমি এখানেই বন্ধ করতে চাই আমাদের